ও ভাই কি ধারে তুই মারিসনি ভাই পাতে মারবো তুমি দৌড় মারো তোমার মেরি ফেললে। মেহেরপুর শহরের শেখপাড়া এলাকায় পরকীয়া প্রেমিকার অপমানের প্রতিশোধ নিতে আপন খালাতো ভাইয়ের হাসুয়ার কোপে গোলাম হোসেন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত গোলাম হোসেন একই এলাকার রেহেসেনের ছেলে। মঙ্গলবার 5ই মে বিকেল 6:30টার দিকে গোলামের নিজ বাড়িতে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। ঘাতক কালু সম্পর্কে নিহতের আপন খালাতো ভাই এবং একই এলাকার বাসিন্দা। রাজু থাকে না মারবি কেন? তার সাথে যদি সম্পর্ক যদি নাই থাকে তাহলে 30% লোক কিভাবে মারে একটা মানুষ, এটা বুঝতে হবে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার সূত্রপাত হয় গত পরশুদিন। গোলাম হোসেন তার ইজি বাইক নিয়ে বাড়ি থেকে বের হবার পথেই নিয়ন্ত্রণ হারিয়ে বন্যা নামের এক নারীর বাড়ির প্রাচীর ও দরজায় ধাক্কা দিলে তা ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টি নিয়ে ঝামেলার সৃষ্টি হলে গোলাম হোসেন নিজ খরচে প্রাচীরটি মেরামত করে দেওয়ার আশ্বাস দেন। তবে পরদিন গোলাম অটো নিয়ে বের হবার সময় বন্যা তার গেটটি নতুন করে তৈরি করে দেওয়ার দাবি তুলে পথ আটকান। গোলাম কয়েকদিন সময় চাইলেও বন্যা তাকে বের হয়ে যেতে বাধা দেন। এক পর্যায়ে গোলাম জোর করে বের হতে চাইলেই ইজি বাইকের ধাক্কায় বন্যা মাটিতে পড়ে যায়। ঘটনার মোড় ঘোরে ঠিক তখনই যখন বন্যা বিষয়টি তার কথিত প্রেমিক গোলামের খালাতো ভাই কালুকে জানান। স্থানীয়দের অভিযোগ, বন্যার স্বামী রাজু কাজের প্রয়োজনে এলাকার বাইরে থাকার সুযোগে কালু ও বন্যার মধ্যে দীর্ঘদিনের পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি মীমাংসার পরও কালু, বন্যা ও রাজু মিলিত হয়ে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছেন। যদি 200 টাকা খরচ হয় আমি দিয়ে দেবো। ও বলে এই মুহূর্তে তুই আগে গেট লাগিয়ে দি, তারপর যা। আর ও জোর করে গেছে, আর মেয়েটা পড়ে গেছে দিয়ে তখন মায়ের কোল ধরে করে আমি কইছি ও পালে এসে আমাদের দিয়ে পাড়া 3-4 ছেলে পিলে নিয়ে আমি গেলাম। যে আমি বললাম যে বোন দেখ বোন ভাঙতে যা হয়ে গেছে ওরতে ওটা ভাসুর হয় তো বলছি মাফ করে দেবো। তুই 5 না কি বললাম তোকে মাফ করে দেবো। ও বললে আমি মনের তরফ থেকে মাফ করে দিই। দিয়ে তখন হিললালের ছেলে ছিল পুলো, ও বললো যে তার হয়ে গেছে তখন নিজেদের মধ্যে এটা মাফ করে দেবো। তুই বলে ঠিক আছে গাড়ির চাবি টাবি দিয়ে দেবে। কালু বললে আমি মাফ করলাম, কালু বলছে আমি মাফ করলাম, ও মাফ করে থেকে আমি মাফ করলাম। কালুর সাথে বন্যা কি হয়? কালু বন্যা ওর সাথে সম্পর্ক আছে আলাদা। নিহত গোলামের স্ত্রী আলিয়া খাতুন জানান, বিকেলে বন্যার স্বামী রাজুর সাথে মিলিত হয়ে পূর্ব পরিকল্পিতভাবে কালু দেশীয় অস্ত্র নিয়ে আমার স্বামীকে হত্যা করেন। ও ভাই কি ধারে তুই মারিসনি ভাই পাতে মারবো তুমি দৌড় মারো তোমার মেরি ফেললে। ও আবার বেতুতে কি দৌড় হচ্ছে এবারে একচুয়ালি গলি গিয়ে পুরা আবার এই অ্যাক্সিডেন্ট হয়ে আছে তাদের এরকম করে কম আছে মারিসনি। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পর থেকেই কালু ও বন্যা পলাতক রয়েছে। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ুন কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন ও অভিযুক্তদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।